আসসালামু আলাইকুম। শিখন অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলে যে, "ভাইয়া, আমি তো অমুক সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। এবছর কি আমি কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবো? আমি কি সরকারিতে ভর্তি হতে পারবো? নাকি বেসরকারিতেই ভর্তি হতে হবে? কিভাবে ভর্তি হব? কবে ভর্তি হব? কোথায় গিয়ে ভর্তি হতে হবে?" এসব নানান প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সে সকল প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো আমরা এখন সরাসরি তৃতীয় সেমিস্টার ভর্তি প্রক্রিয়াটা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ফার্স্টে আমরা দেখব সরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ এটিআই গুলোতে আবেদনের যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা। ফার্স্টেই গণিত, উচ্চতর গণিতে পাস সহ এইচএসসি বিজ্ঞান, এইচএসসি ভোকেশনাল, আলিম বিজ্ঞান থেকে ন্যূনতম 2.50 পেতে হবে। তৃতীয়ত 2021 থেকে 2025 অর্থাৎ বিগত 5 বছরের মধ্যে যে কোনো একটি সালে এইচএসসি পাস করতে হবে। আর বেসরকারিতে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গণিত, উচ্চতর গণিতে পাস সহ এইচএসসি বিজ্ঞান, এইচএসসি ভোকেশনাল, আলিম বিজ্ঞান থেকে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। এবং 2016 থেকে 25 অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে এসএসসি যারা পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যে এসএসসি ভোকেশনাল বলা হয়েছে এখানে, অর্থাৎ ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাশ করলে তারাও এখানে আবেদন করতে পারবে। এবং আলিম যেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট সমমান, মাদ্রাসা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে কেউ যদি উত্তীর্ণ হয় 2.50 পেয়ে ন্যূনতম, সেও কিন্তু আবেদন করতে পারবে। এরপর আমরা দেখব আবেদনের সময়সীমা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সুন্দর করে দেখে নিবে। এখানে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আবেদনের সময় 21 জুলাই হতে 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আবেদন ফর্ম উঠাবা এবং আবেদন ফর্ম সুন্দরভাবে পূরণ করে আবার প্রতিষ্ঠানে জমা দিয়ে দিবা। ব্যাস, তোমাদের কাজ শেষ। এবং খুব সুন্দর করে প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের থেকে পরামর্শ মোতাবেকই তোমরা এই কাজগুলো করবে, যেন কোথাও ভুল না যায়। তারপর প্রতিষ্ঠান থেকে আবেদনের তথ্য অনলাইনে প্রেরণের সময় এটা প্রতিষ্ঠান থেকেই করে দিবে। অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে আবেদন ফর্মটা নিয়ে তুমি আবেদন ফর্মটা পূরণ করে জমা দিলে, সেখান থেকে তথ্য নিয়ে তারা, অর্থাৎ যে কম্পিউটার অপারেটর নিয়োজিত থাকেন, তারা বোর্ডে এই তথ্যগুলো প্রেরণ করবেন অনলাইনের মাধ্যমে। এটা করতে হবে 22 জুলাই হতে 24 আগস্টের মধ্যে। এটা কলেজ থেকে করে দিবে। আর মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ, অর্থাৎ তোমাদের তথ্য যে অনলাইনে গেল, তো সেখান থেকে বোর্ড যাচাই বাছাই করে যাদেরকে যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের লিস্ট পাঠাবে। তো সেখান থেকে যদি তোমরা টিকে যাও, তাহলে তোমরা পরবর্তীতে সশরীরে ভর্তি হওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে হবে। এক্ষেত্রে 30 আগস্ট 10 সেপ্টেম্বরের মধ্যে। এবং প্রতিষ্ঠানে ভর্তির সময় তোমাদেরকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটাও আমি ভিডিওতে বিস্তারিত বলবো। এই পর্যায়ে আমরা দেখব প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেটা। এর জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র বা সার্টিফিকেট। দ্বিতীয়ত এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র বা মার্কশিট। তৃতীয়ত এসএসসি ও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড। তো এই মূল রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যাবে সাথে করে, এবং পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি ছবি। এটা তোমাদের কিন্তু অবশ্যই লাগবে এগুলো। এবং এগুলো মূল কপি তোমাদের কেউ শো করতে হবে, প্রদর্শন করতে হবে। এছাড়াও আরো বিস্তারিত জানার জন্য তোমরা বিটিইবি এর ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তিটা দেখে আসবে, কিংবা যদি সেখান থেকে নাও পাও তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।